পরিষদের যে কথাটা বলবো, যদি স্কুল কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদকে সে অনুমোদন দেয় বা মানে করতে এসে যাতে কোনো বিঘ্নতা না ঘটে, ইনশাল্লাহ আমরা করে দেব। এখন যুব ফাউন্ডেশনের কাছেও বাকি ইউনিয়ন পরিষদের কিছু চাচ্ছে। তার যেহেতু যুব সমাজ এবং তারা স্বেচ্ছাসেবী একটি সংগঠন, খুব আপনারা আমাদেরকে দেখেছেন, আমাদের কিছু মহিলা সার্বক্ষণিক তারা রাস্তাতে কাজ করতো, যাদেরকে আরএমপি বলা হয়। তাদের এই অর্থ বছরে তাদের সাথে যে সরকারি চুক্তি ছিল, সেটা বাতিল হয়ে যাওয়ার কারণে আমরা রাস্তা বা রাস্তার আশেপাশে যে ঝুটঝাড় আছে এগুলো পরিষ্কার করার জন্য পাচ্ছি না। এখন আপনারা স্বেচ্ছাশ্রম এবং আমাদের পরিষদের চেয়ারম্যান মেম্বার যারাই আছে বা সদস্য যারা আছে, তাদের স্বেচ্ছাশ্রম আমরা বাগড়ার বিভিন্ন রাস্তার আশেপাশে যে ঝুটঝাড় আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি ঘোষণা করতে চাই, এবং আপনারা ঘোষণা করবেন, সেখানে আমরা সহযোগিতা করবো এবং আমরা থাকবো। আপনাদের স্বেচ্ছাসেবীরা থাকবেন, প্লাস হচ্ছে আমরা থাকবো। আর আরেকটি কথা বলেছি, আপনাদের সাথে একবার কথা বলতে বলতে উঠেছিলাম, আমরা আগামী শনিবার, আচ্ছা আরেকটি কথা বলি, আমাদের একটি বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট প্রতি বছরই আয়োজন হয়ে থাকে সরকারের মাধ্যমে। আমাদের অনূর্ধ্ব 17 টিমে যারা খেলতে ইচ্ছুক, তারা আগামী রবিবার সকালবেলা তাদের জন্ম নিবন্ধন নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দিবেন। আমরা ট্রায়ালের মাধ্যমে বাগড়া থেকে অনূর্ধ্ব 17টি টিম উপজেলাতে প্রেরণ করব। আগামী শনিবার, এই শনিবারের পরে শনিবার আমাদের সাথে কোলাপাড়ার একটি খেলা আছে। এটা হচ্ছে ঘোষণা সবার জন্য। এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা উন্মুক্ত মঞ্চ হচ্ছে, আমরা একটি পাঠাগার করার একটা প্রস্তাবনা বা পাঠাগার করার চিন্তা ভাবনা ছিল। যেহেতু আপনারা উন্মুক্ত মঞ্চ চেয়েছেন, আপনারা বিবেচনা করবেন উন্মুক্ত মঞ্চ নাকি পাঠাগার, যেটা চাবেন আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ। বাগড়া ইউনিয়ন পরিষদ এটা যেই আসুক বা যেই থাকুক, সবসময় যুবকদের সাথে থাকবে এবং যুবকদের মাঠমুখী করার জন্য এবং পরের অভ্যাস গড়ে তোলার জন্য যে ধরনের ভূমিকা রাখার প্রয়োজন সবগুলি রাখবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি গোপালগঞ্জ থেকে গত শুক্রবার দিন ছিল আপনার পদ্মা সেতু সমাপনী, এবং আজকে গোপালগঞ্জ থেকে মুভমেন্ট করা বা ইসের জন্য সে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় এই অনুষ্ঠানে আসতে পারেনি। তার জন্য তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করলাম, এবং আগামীতে যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো আয়োজনে তাকে ইনশাল্লাহ আমরা পাশে নিয়ে আমরা কাজ করে দেব সেই লক্ষ্যে। সকলে ভালো সুস্থতা কামনা শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ।